বন্ধুরা, কে কেমন আছো? শুভ সকাল। হ্যাঁ, আজকে আমি একটু গাজরের হালুয়া বানাচ্ছি। গাজরের হালুয়া বানাবো। এই দেখো, একটু সুজি ভেজে নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ ধুয়ে এখানে কি বলে, কি বাদাম, আমন্ড, আমন্ডটাকে একটু থ্যাতো করে ছোট করে নিয়েছি, টুকরো টুকরো করে। আর এখানে হয়েছে সুজি, গাজর একটুখানি কুড়িয়ে একটু ভাপে নিয়েছি, আর দুধ জল বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, এই যে তেজপাতা দিলাম, দেখো দিচ্ছি তেজপাতা, একটু বলতে থাকুন। তারপরে যে বাদামগুলো দিয়ে দিলাম, একটু কম হয়ে গেছে, ঠিক আছে, পরে দেবো ওখানে এতটুকু। এই ভাজা ভাজা হয়ে গেছে, এবার গাজরটাকে দিয়ে দিচ্ছি। কর্তা অনেক দিন থেকে বলছে গাজর শেষ হয়ে যাচ্ছে, গাজর শেষ হয়ে যাচ্ছে, গাজরের হালুয়া হচ্ছে না, তার জন্য আজকে একটু করছি। রুটি দিয়ে এগরোলের মতন করে দিয়েছি, ডিম দিয়ে, মেয়েকে আর বাবাকে, ওর বাবাকে। হ্যাঁ, তা আমি এবার সুজিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো, এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরোয়। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার এতটা হয়ে গেছে। হ্যাঁ, তা আমি এটার মধ্যে কি কি দিয়েছি আমি তোমাদেরকে আবার বলছি। আমি আগে গাজরটাকে ছুলে ভালো করে ধুয়ে, তারপরে গাজরের অরিজিনাল রংটা আসবে না, যদি চোকলা না ছাড়াও, টিটকুটিও লাগবে, তাহলে চোকলা না ছাড়াও তাহলে একটা টিটকুটি চোকলা ভাব ছাড়িয়ে আসবে। ভালো করে পুড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে একটু জল সেদ্ধ করে নিয়েছি, মানে একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, স্লাইড একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে হয়। তারপরে আমি একটু সুজি ভেজে নিয়েছি, তারপরে আমি ঘি দিলাম, ঘিতে আমি তেজপাতা, আমন্ড, বাদাম, কিশমিশ, কাজু দিয়ে তারপরে এটাকে, আর দুধের মধ্যে জল দিই। হ্যাঁ, দিয়ে দুধের মধ্যে জল বসিয়েছি তো। তারপরে এটাকে অনেকক্ষণ কষিয়েছি, কেননা একটু মানে কাঁচা গন্ধটা না গেলে ভালো লাগবে না। তারপরে আমি 500 দুধ দিয়ে দিয়েছি, এই যে দেখো, তারপরে চিনি দিয়েছি। এইবার একটু নাড়াচাড়া করে অনেকটা হয়ে এসছে, এবার খোয়াটা দেবো, একটু খোয়া ক্ষীরটা দেবো, আর একটু হবে তারপরে। হ্যাঁ, কি বলবো, দেখো বন্ধুরা, আমি এই খোয়া ক্ষীরটাকে ভেঙে এবার দিয়ে দিলাম। এরপরে রান্নায় যাব। ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন মেয়ে ঠাকুর দেয় কদিন ধরে, আসছে পর থেকে। একটু ঘন হয়ে যাবে, তারপরে নামাবো। ঘি অনেকটা দিয়েছে মেয়ে। আর সেদিনকে আমাদের একটা ভালো জিনিস হয়েছে, তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আমাদের 12:30 থেকে রাত্রি 3টে অবধি পার্টি হয়েছে। ওই যে আসে আমার ভাইজি দুটো, আমার মেয়ে, আমি, পার্টিতে কত কিছু খাওয়া হলো জানো না। আমার কর্তাকে ফোন করা হলো, আমার কর্তা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপরে আর কি থামস আপ, তারপরে আমার মেয়েরা আবার অর্ডার করলো 2টো পিৎজা, আবার ঘরের মধ্যে ছিল তোমার কুরকুরে, এইসব নিয়ে 3:30 অবধি আমাদের ইসে চললো, কথাকথি, গল্পাগল্পি। এই কথাটার আমার বড় ভাইজির ছোট মেয়ে বলেছিল, কথাকথি গল্পাগল্পি তোমরা করছো, আমি ঘুমোতে পারছি না। এবার দেখো একটু ঘন হয়েছে। হ্যাঁ, একটু ঘন হয়েছে, এবার নামাবো, আর একটু হবে তারপরে। হ্যাঁ, দেখতে থাকো, আর একটু দেখো, আমার হয়ে গেছে, এবার আমি নামাবো। হ্যাঁ, এবার এর থেকে বেশি করলে না একদম শক্ত টাইট হয়ে যাবে, বুঝেছো? তাহলে আমরা নামাচ্ছি। আগেই মেয়ে বলেছে ও যাবে, ওর বন্ধুর জন্য রেখে দিতে বলেছে বাটির মধ্যে। এই দেখো, বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর প্রতীক্ষা বলো তোমরা যে আমি কিছু বলি না, এই যে তোমার জন্য রেখে দিচ্ছি, নিয়ে যাবে, ঠিক আছে? আমি নামাই এটা। দেখো বন্ধুরা, এবার আমি একটুখানি কাজু, আমন্ড সব সাজিয়ে দিচ্ছি। দেখো, এই হলো আমার আজকে জলখাবারের আরেকটা পার্ট, গাজরের হালুয়া। ঠিক আছে, তা তোমরাও এইভাবে হালুয়া বানিয়ে খেও, ভালো লাগবে। ছেলে মেয়ে, মা বাবা সবাইকে খাইও, নিজেও খেও।
আর তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, অতি অবশ্যই কিন্তু করবে সাবস্ক্রাইব। ঠিক আছে, তাহলে রাখছি, এরপরে আবার রান্নাতে যাচ্ছি।